হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো রাতের ভিউ দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। তো আমাদের বাসার সামনে হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছিল। তার সাথে এখানে আবার অনেকগুলো ছোট ছোট স্টলও বসেছে, খাবারের স্টল, বিভিন্ন ধরনের স্টল বসেছিল। তো সেটা দেখে হচ্ছে আমার ছেলে অনেক লাফালাফি করছিল যে সে সেখানে যাবে। তো এই জন্য আমরা মা ছেলে হচ্ছে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখছিলাম। তো সে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল আর বলছিল যে সে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডটাতে ওখানে হচ্ছে মাহফিল হচ্ছিল। আর এখন তো শীতের সময়, আর শীতের সময় তো ওয়াজ মাহফিল এগুলো একটু বেশি হয়। শুধু শীতের সময় ওয়াজ মাহফিল হয় বললে ভুল হবে, এখন তো দেখি গরমের দিনেও ওয়াজ মাহফিল হয় অনেক জায়গাতে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে, মানে সে হচ্ছে ওইখানে যাবে, এজন্য বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমাকে বলছিল ওখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে বললাম যে তোমার পাপা আসলে তার সাথে যেও। আর আগের দিনের ওয়াজ মাহফিল গুলা ছিল অন্যরকম। তখন তো মহিলাদের জন্য আলাদা করে প্যান্ডেল করা হতো, মহিলারা যেত। ছোটবেলাটায় যখন ওয়াজ মাহফিলের কথাটা শুনতাম তখন ঈদের মতো আনন্দ পেতাম, মানে ঈদের মতো আনন্দ লাগতো। আর কখন বের হবে সেই দিনের আশায় থাকতাম। আর আমার গ্রামের বাড়িতে, মানে আমাদের বাড়ির সামনে অনেক বড় মাদ্রাসা এতিমখানা আছে। তো সেখানে হচ্ছে অনেক বড় করেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো প্রতি বছর। তো যখন শুনতাম যে ওয়াজ হবে অনেক আনন্দ পেতাম। আর যেদিন হতো আমাদের বাড়ির সামনে হচ্ছে অনেক ধরনের দোকান বসতো, খাবারের দোকান বসতো, বিভিন্ন ধরনের দোকান বসতো। তো আমরা সব কাজিনরা মিলে সেখানে যেতাম, তখন তো ছোট ছিলাম। তো সবাই মিলে একসাথে সেখানে গিয়ে অনেক ধরনের খাবার কিনতাম। তো এক একজন এক একটা খাবার কিনলে, একজন যদি একটা খাবার কিনতো তখন তারটা সবাই মিলে খেতাম। কতই না ভালো ছিল সেই আগের দিনগুলো, অনেক মিস করি আগের দিনগুলোকে। এখন তো এক একজন এক এক জায়গায় আছি, সবার মোটামুটি বিয়ে হয়ে গিয়েছে, সবাই যার যার মতো শ্বশুর বাড়িতে আছে। অনেক মিস করি সবাইকে। যাই হোক, তো এই তো আয়ানকে হচ্ছে নিচে নামিয়ে দিলাম, ও হচ্ছে ওর বাবার সাথে গেল। তো তারা হচ্ছে খাবার কিনছিল। আর ওয়াজ মাহফিল হলে বা মেলা হলে এগুলোর মধ্যে তো সব ধরনের খাবারই বসে। তো ওরা হচ্ছে সেগুলোই কিনছিল। আর আয়না বাবা আমাকে ফোন দিয়েছিল যে কিছু খাবে কিনা। তো আমার জন্য হচ্ছে আচার নিয়ে এসেছিল আর চিকেন রোল নিয়ে এসেছিল। চিকেন রোল বলবো না, এটাকে বেসনের রোল বলবো? বেসনের রোল বললেই ঠিক হতো, চিকেন রোল বলে বিক্রি করছিল। আসলে ভিতরে চিকেন নাই বললেই চলে। একটা রোলের ভিতরে ছোট এক টুকরা করে চিকেন দেওয়া আছে আর পুরোটাই হচ্ছে বেসন দিয়ে ছিল। চিকেন রোল খেতে গিয়ে বেসন রোল খাচ্ছিলাম, তো সেটা দেখে আমার অনেক রাগ লাগছিল। তো কি আর করার, তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তারা হচ্ছে এই খাবারগুলো কিনে নিয়ে এসেছিল। এগুলোকে কি বলে, নিমকি, মানে ছোট ছোট নিমকির মতো। এগুলো কিনে নিয়ে এসেছিল। আমার জন্য হচ্ছে মোরব্বা নিয়ে এসেছিল, আমি বলেছিলাম মোরব্বা আনার জন্য। তো খাবারগুলোকে হচ্ছে আমি বয়ামের মধ্যে ভরে রাখছিলাম। এগুলো হচ্ছে আমার ছেলের পছন্দের খাবার। ও হচ্ছে বিস্কিট এসব ধরনের খাবার এগুলো আবার একটু বেশি পছন্দ করে। তো ওর জন্যই হচ্ছে এগুলো আনা। তো এক একটা এক এক পদের অল্প অল্প করেই আনা হয়েছিল। তো আমি হচ্ছে এগুলো সব এক একটা এক এক বয়ামের ভিতরে ঢেলে রাখছিলাম। তো 4 পদের খাবার আনা হয়েছিল, এটা ছিল এক এক রকম। এটা ছিল হচ্ছে একটু নোনতা, আর তার আগেরটা ছিল নোনতার ভিতরে ঝাল, আর দুইটা ছিল মিষ্টি। এই তো সবগুলো খাবারই হচ্ছে বয়ামের মধ্যে ঢেলে নিলাম। আর আমার জন্য যে মোরব্বা আনা হয়েছিল সেটাকে হচ্ছে বক্সের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। আর মোরব্বার দাম শুনে আমি তো অবাক, আমি ভেবেছিলাম যে হয়তো কত আর হবে, কিন্তু আসলে মোরব্বার কেজি ভালোই ছিল, মানে কেজিতে অনেক দামই ছিল, 320 টাকা করে ছিল। তো এটা যে এত টাকা দাম হবে আমি ভাবতে পারিনি। তবে মোরব্বাটা একটু শক্তই ছিল, একটু নরম নরম হলে খেতে ভালো লাগে। কিন্তু এটা মানে চাল কুমড়া দিয়ে তো মোরব্বা তৈরি হয়, তো ওটা মনে হচ্ছিল যে
শুধু চিনি দিয়েই মানে শক্ত শক্ত ছিল। তো আমার জন্য আচারও এনেছিল। আর আচারের দোকানে প্রায় 40টার উপরে আচার পাওয়া যায়, মানে 40 ধরনের আচার বিক্রি করে। তো আমার জন্য মিক্সড আচারটা এনেছিল। তো যাই হোক, এটা ছিল তারপরের দিনের ভিডিও। আমি দুপুরের জন্য রান্না করছিলাম, আর এদিকে আমার ছেলেকে দিয়ে গিয়েছিলাম পড়তে, আর সে পড়া বাদ দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তার নাকি গরম লাগছে। তো গরম লাগলে কেউ কি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে নাকি? কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আর বলছে তার গরম লাগছে। তো দুপুরের দিকে আমার মা আর বোন এসেছিল আমাদের বাসায়। তো আমার বোন ডক্টরের কাছে গিয়েছিল। তো ডক্টর দেখিয়ে সেখান থেকে আবার আমার বাসায় এসেছিল। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের। আমার বোনের অনেকদিন ধরে জ্বর ছিল, তো সেজন্য ও ডক্টরের কাছে গিয়েছিল। আর ডক্টর ওকে কিছু টেস্ট দিয়েছিল। তো এজন্য আমি আবার বিকেল বেলা ওকে নিয়ে আবার টেস্ট করাতে গিয়েছিলাম। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।